আস্ক স্যামের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। প্রতি রবিবারে ভিডিওটা সবসময় স্পেশাল হয়, কারণ আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলা যায়। একজন তো কমেন্ট করছিলেন অ্যানহালেশন গেমের কি খবর, তো ওগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আর আজকে আরেকটা ভিডিও আসার কথা ছিল, টপ 5 গ্যাজেট, মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে। তো এটা আজকে আমরা দিতে পারিনি, কারণ এডিটিং কমপ্লিট হয়নি। আশা করছি আমরা আগামীকাল ভিডিওটা দিয়ে দিব। বেশি কথা না বাড়িয়ে তাহলে কমেন্ট নিয়ে আলোচনা করা যাক। প্রথম কমেন্টই করছেন ফার্স্ট ডে রাব্বি ফাহিম ভাই। অনেকদিন হলো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাচ্ছি না, এরকম ভিডিও মাঝে মাঝে আমাদের উপহার দিলে খারাপ হয় না। সত্যি বলতে ওই ভিডিওগুলো করতে আমার খুবই ভালো লাগে। টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিও অনেক দিন হয়ে গেছে, মনে হয় প্রায় 1.5 মাসের মতো, যেটা হওয়ার কথা ছিল না। ওকে, আমরা খুব শীঘ্রই এরকম ভিডিও নিয়ে আসছি, এবং আমার তো মনে হয় আমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। সেকেন্ড প্রশ্ন, জাহিদ তালুকদার। 30 থেকে 32 কে বাজেটের ভিতরে কোন প্রসেসর ভালো, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 আর স্ন্যাপড্রাগন 778? 778 আর 778G কোনটার কথা জানতে চাচ্ছেন? হোয়াটএভার। তো এই দুইটা প্রসেসরের মধ্যে থেকে যদি আমরা কম্পেয়ার করতে যাই যে বাজেটের, তাতে আমার মনে হয় স্ন্যাপড্রাগনের উপরে বেশি মানুষ ভরসা রাখবে, আমিও তেমনটাই রাখছি। এমডি ইমন শেখ। স্যাম ভাই, একটা ভিন্ন রকম কোয়েশ্চেন। অ্যানহালেশন গেমের কি খবর, কবে অফিসিয়ালি রিলিজ হতে পারে, এই সম্পর্কে কিছু কথা বলবেন প্লিজ। এই গেমটার প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছিলো, কিন্তু আসলেই যে বাংলাদেশি কোনো একটা গেম আসছে, সেটা আমরা খেলবো, এবং যে রকমের হাইপ তৈরি হয়েছিল, ইভেন আমাদের চ্যানেল থেকে আমরা বিভিন্ন ভিডিও দিয়েছিলাম, তারপরে আমরা একটা ইন্টারভিউ দিয়েছিলাম এই গেমের যারা ক্রিয়েটর ছিলেন। তো ফাইনালি এখন পর্যন্ত আসলে এক প্রকার আমরা হতাশায় আছি। সেই গত বছর থেকে আসে করে সেই গেম আর ফাইনালি আসেনি। ইভেন আমি রিসেন্টলি তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, বাট যোগাযোগ তাদের সাথে করতে পারিনি। প্রায় এখন থেকে 3 না 4 মাস আগে একবার কথা হয়েছিল, তখন জানিয়েছিল ভাইয়া এটা নিয়ে আমরা একটু গুছিয়ে আসার ট্রাই করছি, দেন অবশ্যই সব কিছু জানাবো রিলিজ করার আগে। আর আজকে তাদের ফেসবুক পেজটা আপনার এই প্রশ্ন দেখে আমি মোটামুটি সব কিছুই খোঁজখাজ করলাম। নতুন কোনো ধরনের আপডেট নেই। আমি জানি না এই গেম আদৌ আসবে কিনা। আসলে এই গেমটা মানে যেভাবে হাইপ তৈরি করছিল, তখন যে কোনো একটা ডেট না দিয়ে সঠিক একটা ডেটের জন্য ওয়েট করা উচিত ছিল, যে আমরা ফাইনালি ওরকম ডেটে নিয়ে আসতে পারবো। রাকিন ইসলাম। স্ন্যাপড্রাগন 870 এই প্রসেসরযুক্ত বেস্ট ফোনগুলো নিয়ে ভিডিও চাই, প্রাইস সহ। ক্যামেরা সফটওয়্যারের দিক থেকেও বেস্ট হতে হবে। এই যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন 870, এটা কিন্তু খুবই ভালো একটি প্রসেসর আমি মনে করি। এটা সব দিক থেকে বেস্ট। যেমন আপনি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন, আবার দেখুন খুব একটা হিট জেনারেট করে না, মানে খুবই স্ট্যাবিলিটির দিক থেকে অন্য প্রসেসর চাইতে ভালো। ইভেন 888-এর সাথে কম্পেয়ার করতে গেলে আমার কাছে এইটাই বেশি ভালো লাগে। তো এই প্রসেসর যুক্ত বেশ কিছু স্মার্টফোন আছে যা মিড রেঞ্জের মধ্যেই পাওয়া যায়, আমরা ট্রাই করবো সেগুলো নিয়ে কোনো একটি ভিডিও তৈরি করার। এমসি গেমিং। সাইড মাউন্ট অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মধ্যে কোনটি ভালো হবে? এই দুইটার মধ্যে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে ইন ডিসপ্লেটাই। আর সাইড মাউন্টেড সেটা কিন্তু একটু ফাস্ট হয়ে থাকে, একুরেট হয়ে থাকে, জাস্ট টাচ করলেই দেখবেন সাথে সাথে খুলে যায়। কিন্তু সমস্যাও হয়, আপনি হঠাৎ করে পকেটে রাখতে গেলেন, বের করতে গেলেন, তখনও দেখবেন আনলক হয়ে গেল, উল্টাপাল্টা হয়, যে কারণে আমার পার্সোনালি ভালো লাগে না। তো আমি এখানে বলতে পারি, যদি বলেন ফাস্ট অ্যান্ড একুরেট, সেই ক্ষেত্রে ইন ডিসপ্লে সাইড মাউন্টেড। আর যদি বলেন যে আপনার যুগ উপযোগী এবং কোনো ধরনের মিসম্যাচ করে আসলে খোলার পসিবিলিটি থাকবে না, তাহলে অবশ্যই ইন ডিসপ্লেটা। ডেস্টিনেশন শ্রমিক। স্যাম ভাই, OnePlus অফিসিয়ালি কবে আসবে? একদম অফিসিয়াল স্টোর অনন্য ব্র্যান্ডের মতো, উত্তরটা দিলে খুশি হব। OnePlus বাংলাদেশে যে অফিসিয়ালি এই মুহূর্তে নেই এমনটা কিন্তু না, বাংলাদেশে OnePlus অফিসিয়ালি আছে। আপনারা জানেন কন্ট্রিফেন্স বাংলাদেশ অফিসিয়ালি OnePlus নিয়ে এসছে, এবং তাদের মাধ্যমেই পাওয়া যায়, তারা মূলত ডিস্ট্রিবিউটর। তবে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। যেমন ধরুন ওপো, রিয়েলমি, শাওমি, এরা সরাসরি নিজেরাই কাজ করছে ব্র্যান্ডগুলো। সেরকমভাবে আসলে OnePlus কবে আসবে এই ব্যাপারে আমরা আসলে কিছুই জানি না। একবার তো আমি শুনে আসছিলাম যে ওপ্পোই OnePlus-কে নিয়ে আসবে, তো ওপ্পোর হাত ধরেও যদি আসতো তাহলেও সেটা কিন্তু একদম আমরা ওইভাবে ব্র্যান্ড অফিসিয়াল ব্র্যান্ড হিসেবে বলতে পারতাম। এখন সময়ের অপেক্ষা, যদি আসে নিশ্চয়ই জানবেন। গোপাল হালদার রাহুল। প্রিয়ন্ট ফোন নিয়ে আরও ভিডিও চাই, অনেক লাইক রয়েছে এখানে। প্রিয়ন্ট ফোন নিয়ে আমরা তো বেশ কয়েকটা ভিডিও দিলাম, মেবি 3টা ভিডিও দিয়েছি বিভিন্ন বাজেট সেগমেন্ট থেকে। তো আমরা নেক্সট টাইম অবশ্যই আরও অন্য কোনো বাজেটের ফোন নিয়ে ভিডিও দিব, সেটা হতে পারে 10,000 টাকার আশেপাশে, আবার হতে পারে 50,000 টাকার আশেপাশে। ফারহান লাবিব, ওনার 2টি প্রশ্ন রয়েছে। স্মার্টফোন চুরি হলে বা হারিয়ে গেলে কিভাবে সেই ফোনটির খোঁজ পাওয়া যাবে? দ্বিতীয়ত, কোনো স্মার্টফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে গেলে সেই ফোনে থাকা ছবি, ডকুমেন্ট কিভাবে ডিলিট করব? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট অফ অল, ফোনটা চোরে নিয়ে গেল, এবারে আমি কিভাবে পেতে পারি? এবারে পাওয়াটা একটু মুশকিলই হয়ে যাবে। আপনি অবশ্যই ফাইন্ড মাই ডিভাইস, গুগলের যে ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটি চালু রাখতে পারেন, প্রত্যেকটা ফোনেই থাকে, সেটা আপনি অন করে রাখতে পারেন। তো যদি চোর একটু বোকাশোকা হয় তাহলে আপনি হয়তো ফোনটা সেই ক্ষেত্রে খোঁজাখুঁজি করলেও পেতে পারেন।
তবে এখনকার চোর তো অনেক স্মার্ট, তারা আপনার ফোনটা নিয়ে ফ্যাক্টরি রিসেট করে ফেলবে। সো ফাইন্ড মাই ডিভাইস দিয়ে হয়তো কাজ নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি পুলিশের সহায়তা নেবেন। যে কোনো একটি মোবাইল ফোন হারিয়ে গেলে সাথে সাথে আপনি থানায় জিডি করুন এবং অবশ্যই আপনার ফোনের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনার ফোনের যে IMEI নাম্বারটি রয়েছে এটা লিখে রাখুন। যদি না জানেন IMEI নাম্বারটি কীভাবে বের করতে হয় তাহলে দেখবেন ফোনের যে বক্সের উপর একটা স্টিকার আছে সেখানে দেওয়া আছে। অন্যথায় আপনার ফোনের কিপ্যাডে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন *#06#, তাহলে দেখবেন IMEI নাম্বারটি আসছে। তো এই IMEI নাম্বারটি আপনি রেখে দেবেন, দেন পুলিশকে যখন আপনার ফোনটা হারিয়ে যাবে তখন এটা দিতে হবে। দিলে ওনারা অবশ্যই আপনাকে আপনার ফোনটা খুঁজে দিতে পারবে, যদি কিনা আপনিও চান তারাও চায়। এবারে হচ্ছে কিভাবে আপনি ডকুমেন্ট বা ছবিগুলো ডিলিট করতে পারছেন। এইটা আসলে ওই যে গুগলে ফাইন্ড মাই ডিভাইস ওইটার মাধ্যমে করা যায় খুব সহজেই। এখন চোর নিয়ে যাওয়ার পরে যদি ফ্যাক্টরি রিসেট করে ফেলে তাহলে কিন্তু আপনি আর সেই অ্যাক্সেসটা পাবেন না। বাট চুরি হওয়ার সাথে সাথে ধরুন চুরি হয়ে গেল, আপনি ওদিকে ট্র্যাক করতেও পারছেন না, বাট গুগলে ফাইন্ড মাই ডিভাইসটি কানেক্ট দেখাচ্ছে বা সেটা কানেক্ট করতে পারছে, তখন আপনি ডিলিট করে দিতে পারছেন। অর্ণব চক্রবর্তী, ভাইয়া অ্যান্থোদু বেঞ্চমার্ক কীভাবে আমাদের ফোনে ইনস্টল করা যায় এবং তার সাথে সাথে এটা কীভাবে ব্যবহার করা যায় সেটা যদি একটু বলে দিতেন প্লিজ। আমার ফোন হলো Redmi Note 11 6128GB। আচ্ছা, আমরা বিভিন্ন রিভিউতে ওই যে অ্যান্থোদু বেঞ্চমার্ক স্কোরটা দেখাই যে এই যে এত স্কোর করছে। এখন অনেকেই নিজের ফোনেটা একটু দেখতে চান, তাই তো? আপনি গুগলে যাবেন, অর্থাৎ গুগল ব্রাউজার যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন অ্যান্থোদু বেঞ্চমার্ক APK। এই APK ফাইলটা আপনার স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। এটা থার্ড পার্টি থেকে ইনস্টল করতে হয়, আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, একসময় ছিল এখন আর নেই। যাই হোক, এটা ইনস্টল করে নিয়ে আপনি নিজেই টেস্ট করে নিতে পারছেন। সিয়াম খান, স্যাম ভাই ডাইনামিক রেঞ্জ বলতে কী বোঝায় প্লিজ বলবেন, আশা করি রিপ্লাই পাবো। একটা স্মার্টফোন নিয়ে যখন আমরা রিভিউ করি, ধরুন আমার হাতের ফোনটাই, এবার আমি ক্যামেরা রেজাল্টের সময় বললাম এই ফোনটার ছবির কোয়ালিটি এরকম দিক থেকে ভালো, এটার কালার শার্পনেস ভালো, ডিটেল ভালো দিচ্ছে, ইভেন ডাইনামিক রেঞ্জটাও আমি ভালো পেয়েছি। এই কথাটা নিশ্চয়ই আমার মুখে অনেকবার শুনবেন, অনেক সময় এমনটাও শুনছেন ডাইনামিক রেঞ্জটা ভালো ছিল না, আর একটু বেটার থাকা উচিত ছিল। তো এই ডাইনামিক রেঞ্জটা আসলে কি? ধরুন একটা স্মার্টফোন দিয়ে যখন আমরা একটা সিঙ্গেল ছবি নেই, সেই ছবিটা নেওয়ার সময় এমনটা হতে পারে আকাশের একটা পার্ট চলে আসলো, আবার নিচের দিকে কিছু গাছের অংশ চলে আসলো। এবারে কি দেখা যাবে? আকাশের পার্টটাতে হয়তো হাইলাইট বেশি থাকবে, সেখানে আলো থাকবে, এটাই তো স্বাভাবিক না? আর গাছের পার্টটাতে সেখানে আপনি দেখবেন হয়তো ছায়া রয়েছে। এখন এই যে দুইটা পার্ট, এর কন্ট্রাস্ট যে রেশিও সেটা ভালোভাবে দেখাতে পারছে কিনা, অর্থাৎ আকাশ দেখাতে গিয়ে একদম সুন্দর আকাশ দেখাচ্ছে আর নিচের দিকটা পুরো ডার্ক করে ফেললো, গাছপালা কিছু বোঝা যায় না, অথবা গাছপালা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে, আকাশ একদম সাদা করে দিল, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না এই স্মার্টফোনটা ঠিকঠাক ডাইনামিক রেঞ্জ দিতে পারছে। দুইটার ব্যালেন্সটা কী দিচ্ছে, এটাই হলো মেন বিষয়। মানে এটা একদম সহজ ভাষায় আপনার বোঝার জন্য এভাবে আমি বললাম। প্রশান্ত ঘোষ, ভাইয়া iPhone 14 Pro Max ভার্সেস Asus ROG 6 গেমিং এবং ক্যামেরার দিক থেকে কোনটা ভালো হবে? লাভ ইউ ফ্রম ঠাকুরগাঁও। ভাই আইফোন তো আসেইনি, সো এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। 14 Pro Max আসুক, এবারের প্রসেসর কতটা শক্তিশালী হয় দেখা যাবে, দেন না হয় আমরা গেমিংয়ের পারফরমেন্সটা জানতে পারবো। তবে আগেই বলে দিচ্ছি ক্যামেরার দিক থেকে আইফোন এগিয়ে থাকবে, 100 শিওর থাকুন। এনসি চিট্টি, ভাই কোন কোম্পানির ফোন কোন কোন দিক দিয়ে এগিয়ে আছে এ বিষয়ে একটা ভিডিও বানাবেন। সুন্দর আইডিয়া, এ বিষয়ে একটা ভিডিও বানানো যেতে পারে। এক একটা ব্র্যান্ডের ফোন এক এক জায়গায় এগিয়ে থাকবে, এক এক জায়গায় পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। সবাই তো চেষ্টা করে কোনো না কোনো জায়গায় ভালো করার। তো এরকম একটা ডেডিকেটেড ভিডিও আসতেই পারে, আসবে খুব শীঘ্রই। কার্ল পে কমেন্ট করছে, চিন্তা করা যায়। স্যাম ভাই আপনার থাইল্যান্ড যাওয়ার কি হলো? আপনারা হয়তো অনেকে জানতেন বা জেনেছিলেন আমি থাইল্যান্ড যাচ্ছি, কিন্তু আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে গেল এই যে এই মাসেরই 25 তারিখের দিকে, তো যাওয়ার হয়নি, তবে খুব শীঘ্রই হয়তো যাব। সাইফ মিয়া, ভাই আপনার অন্য দুইটা চ্যানেলে ভিডিও দেন না কেন? আচ্ছা, এই প্রশ্ন তো রেগুলারই থাকে মোটামুটি, দেই না কেন আসলে এইটা নিয়েই আমরা এখনও পেরে উঠছি না ঠিকভাবে। এইখানে রেগুলার হয় টেক নিউজ থাকে, নাইলে কোনো একটা রিভিউ থাকে, কখনো কখনো রিভিউ টেক নিউজ দুটোই থেকে যায়। তো এই সমস্ত কারণে আসলে আমরা পেরে উঠি না। তবে আমাদের ইচ্ছা আছে, আমরা একটু অন্য কোনোভাবে গুছিয়ে নিতে চাচ্ছি। আমরা জানি না আসলে কীভাবে গুছাতে পারবো সেটা, কিন্তু আমাদের অবশ্যই ইচ্ছা আছে দুটো চ্যানেল নিয়ে কাজ করার, দুটো না 3টা চ্যানেল নিয়ে, এবং আশা করছি সেরকম কিছু করবো। দরকার হলে যদি জনবল বাড়াতে হয় সেটা বাড়াতে হবে, বা কোনো একটা রুটিন করতে হয় সেটাও করতে হবে, একটু গুছিয়ে নিয়ে করতে হবে আর কি। তাহলে সবাই ভালো থাকুন, আশা করছি আগামীকাল আপনাদের সাথে দেখা হবে টপ 5 গ্যাজেট নিয়ে, আর ওটা বেশি ইন্টারেস্টিং একটা ভিডিওই হতে যাচ্ছে। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতে, টাটা।